হ্যালো বন্ধুরা, আজ আমি বানিয়েছি কাটলেট। কাটলেট মানে চিকেন কাটলেট নয়, সয়াবিনের কাটলেট, যা চিকেন কাটলেটকেও হার মানিয়ে দেবে। এই চ্যানেলে আমার প্রথম ভিডিও ছিল, তাই আমি পুজো করে আমার রান্না শুরু করলাম। আমি এখানে কুকারের মধ্যে পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি, তার মধ্যে নুন দিয়ে দিলাম আর গোটা 3টে আলু দিয়ে দিয়েছি। এটা আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি কুকারটা নামিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি, তার মধ্যে নুন নিয়ে নিয়েছি আর সোয়াবিনগুলো আমি বাউলের মধ্যে আগের থেকে নিয়ে রেখেছিলাম, সেই সোয়াবিনগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম। সোয়াবিনগুলো আমি 50% মতন সিদ্ধ করে নিয়েছি। এবারে জল ঝরিয়ে একটা বাউলের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর সোয়াবিন থেকে জলগুলো হাতে করে প্রেস করে বার করে সব একটা বাউলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এরপর আমি সোয়াবিনগুলো মিক্সার জারের মধ্যে নিয়ে কিমা করে নিলাম। এখানে রসুন আর আদা দুটোই আমি গ্রেট করে নিয়েছি। এখানে আমি আলুর ছালগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে মেখে নেব। এখানে আমি আলুটা ভালো করে মেখে নিয়েছি। তারপর ওভেনের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল নিয়ে নিলাম। গোটা জিরা আমি দিয়ে দিলাম। তারপর যখন জিরাটা একটু ফ্রাই হয়ে আসবে, তার মধ্যে গ্রেট করা আদা, রসুন আর কুচনো লঙ্কাগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে। এবারে আমি কুচনো পেঁয়াজগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা যখন কালার চেঞ্জ হয়ে যাবে, সেই মুহূর্তে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই মশলাগুলো ভালো করে আমাকে ভেজে নিতে হবে। ভেজে রাখা মশলার ওপরে কিমা করে রাখা সোয়াবিনগুলো আমি দিয়ে দিলাম। দেন তারপরে ভালো করে মশলার সাথে কোট করে নিতে হবে সোয়াবিনগুলো। তারপর নুন দিলাম। হালকা আঁচ করে মশলাটা একটু ভাজতে হবে। যদি জল জল বেরোয় তাহলে আরেকবার ভালো করে মশলাটা ভেজে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে সিদ্ধ করে আলু মাখাটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে সিক্রেট মশলা ইউজ করেছি, সেটা হচ্ছে ম্যাগি মশলা, যেটা আমার তোমার সবারকার প্রিয়, যেটা আরও বেশি টেস্টি করে দেয় খাবারকে, তাই না বন্ধুরা? তো আমি এখানে সেই মশলাটা ইউজ করেছি। এরপর আমি এখানে সিজওয়ান চাটনি ইউজ করেছি। তোমরা চাইলে ইউজ করতে পারো, না হলে স্কিপ করে দিতে পারো। মশলাটা ভাজা ভাজা হয়ে আসলে তারপরে একটা বাউলের মধ্যে ওটা নিয়ে নিতে হবে। দেন বাউলের মধ্যে মশলাটা 5 মিনিট ঠান্ডা করতে দেব। এর মধ্যে আমার কাছে ব্রেড ক্রাম্বস ছিল না, তার জন্য খরমা বিস্কুটগুলো আমি মিক্সারে পিষে নিয়েছি। পিষে এরকম পাউডারের মতন করে নিয়েছি। এখানে আমি 2টো ডিম ইউজ করেছি।
ডিমগুলো ভালো করে ফেটে নিতে হবে। তারপরে মশলাটার মধ্যে আমি কিছু পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর ডিমের ঘোলটার মধ্যে গোলমরিচ গুঁড়ো দিলাম আর নুন দিলাম। পুরটা খানিকটা হাতে নিয়ে সেটা ভালো করে শেপ করে নিতে হবে। তোমরা তোমাদের মতন যেমন আকারে পারবে শেপটা করে নিও। এখানে আমি আমার মতন করে শেপটা করে নিচ্ছি। এটা আমি কাটলেট করছি তো, তার জন্য কাটলেটের মতন শেপটা আমি করে নিচ্ছি। ডিমের ঘোলের মধ্যে এটা ডুবিয়ে তারপর এটা ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি কোট করে নিচ্ছি। আমি এখানে দুবার কোট করছি, একবার করা হলো, দেন আরেকবার ডিমের ঘোলের মধ্যে ডুবিয়ে আরেকবার ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিচ্ছি। আমি এখানে কাটলেটগুলো সব তৈরি করে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। দেখতে হবে যেন ডিপ ফ্রাই হয়। তো আমি এখানে কাটলেটগুলো দিয়ে দিলাম। তো আমি এখানে একটা কাটলেট দিলাম, দিয়ে এপিট ওপিট করে হালকা ভেজে নেব। তারপর আরেকটা কাটলেট আমি দিয়ে দেবো। কাটলেটটা হালকা ভাজা হতে, এটা কিন্তু হালকা আঁচে ভাজতে হবে, না হলে হয়তো জ্বলে যাবে কাটলেটটা। তো আমি এখানে হালকা আঁচে গোল্ডেন ব্রাউন কালারটা করে নিলাম। দেন এরপর আমি কড়াই থেকে কাটলেটগুলো তেল ঝরিয়ে একটা বাউলের মধ্যে নিয়ে নিলাম। তারপর বাকি যে কাটলেটগুলো ছিল সেইগুলোও আমি ফ্রাই করে নিলাম। এখানে আমার সোয়াবিনের কাটলেট রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদেরকে এই রেসিপিটা দেখালাম, তো তোমরা কমেন্ট করে বলো তোমাদের কেমন লেগেছে। আমার তো খেতে ভীষণ ভালো লেগেছে। তোমরা বাড়িতে বানিয়ে টেস্ট করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। যদি তোমাদের আমার এই রেসিপিটা খুব ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিওতে তোমরা কীরকম রেসিপি দেখতে চাও সেটা কমেন্টে আমাকে জানিও। আমি চেষ্টা করব সেই ভিডিওটা আনার জন্য।